আসসালামু আলাইকুম। আজকে আমরা লাভ ক্ষতির আরো কিছু অঙ্ক করব এমসিকিউ টাইপের শর্ট টেকনিকে। তো টাইপ 1 সূত্রটা হলো যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হলো শতকরা বিক্রয় মূল্য। সূত্রটা কি লিখলাম? ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হলো শতকরা বিক্রয় মূল্য। ওকে, যেমন প্রশ্নটা দেখি, একটা দ্রব্য 450 টাকায় বিক্রি করায়, কি বলো, 450 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো। দ্রব্যটি ক্রয় মূল্য চাইছে, দ্রব্যটার ক্রয় মূল্য চাইছে। তাহলে আমরা সূত্র কি লিখলাম? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে কত টাকা? 450 টাকা লিখলাম, 450 টাকা। পরে গুণন 100, গুণন 100। পরে বলছে কি শতকরা বিক্রয় মূল্য। তাহলে শতকরা এখানে কত বলছে? 20% লাভ। শতকরা বিক্রয় মূল্য বলতে এখানে যে কত পার্সেন্ট লাভে বা কত ক্ষতিতে বিক্রয় মূল্যটা, ওইটার কথা বলছি আমি। তাহলে বলতো কি এখানে শতকরা 20% লাভে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এই 120 টাকা। ওকে, প্রশ্নটা আবার করি। একটা দ্রব্য 450 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো, দ্রব্যটার ক্রয় মূল্য চাইছে। তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। তাহলে তো বলছি কি কত টাকায় বিক্রি করছে? 450 টাকায় বিক্রি করছে, গুণন 100। তাহলে 450 গুণন 100। পরে শতকরা বিক্রয় মূল্য বলছে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি, ওইটা যদি বলে লাভে তাইলে হবে 100 যোগ যত লাভটা, যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে বাদ দিব। তাহলে 20% লাভ হলে 120 লিখবো আমি। তাহলে কাটাকাটি করি, 20 দিয়ে ভাগ করলে 5 20 6 20, 6 দিয়ে ভাগ করি, 6 7 42, 3 থাকে 0 30, 5 6 30। তাহলে 75 আর 5 গুণ করলে কত হয়? 75 5, 5 5 25 5, 17 2, 5 7 35 আর 2 37, 375 টাকা। দুই নম্বর প্রশ্নটা দেখি, বলে একটা দ্রব্য 180 টাকায় বিক্রি করায়, তাহলে এখানে বিক্রয় মূল্য কত টাকা? 180 টাকা। 10% ক্ষতি হলো, তাহলে এখানে সে ক্ষতি হলো 10%। দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাহলে একই টাইপে ক্রয় মূল্য সমান কি লিখবো আমি? বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য কত টাকা? 180 টাকা গুণন 100। এবার কত পার্সেন্ট ক্ষতিতে বললো? 10% ক্ষতিতে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে আমার? 100 বিয়োগ 10, 90 টাকা। 90 দিয়ে ভাগ করে 2, 200 টাকা। তিন নম্বর প্রশ্নটা বললো কি, 5 টাকায় 8টি কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়। তাহলে এখানে বললো কি, এবার 5 টাকায় 8টা কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়। এখানে 25% ক্ষতি হয় বলছে। বললো এবার প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? তাহলে এখানে কি চাইছে? আমার ক্রয় মূল্য চাইছে। এবার প্রতি ডজন কলার ক্রয় মূল্য চাইছে, অর্থাৎ 12টার ক্রয় মূল্য। কিন্তু আমার আছে এখানে কয়টা দেখেন তো? 8টা কলার বিক্রয় মূল্য দেয়া আছে এখানে। 8টা কলার বিক্রয় মূল্য কত টাকা দেয়া আছে এখানে? 8টা কলার বিক্রয় মূল্য 5 টাকা দেয়া আছে। তাহলে আমি এখান থেকে প্রথমে 12টা কলার বিক্রয় মূল্য কত এটা বার করব। এখানে দেয়া আছে কি আমার 5টা, বলতে কি 5 টাকায় 8টি কলা বিক্রয় করলে ক্ষতি হয়েছে 25%। প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? মোট কথা ক্রয় মূল্যই চাইছে। কয়টার ক্রয় মূল্য চাইছে? এবার তাহলে 12টার ক্রয় মূল্য চাইছে। এখানে দেয়া আছে আমার কি 8টার ক্রয় মূল্য 5 টাকা, সরি 8টার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে এখান থেকে 12টার বিক্রয় মূল্য বার করতে পারি। তাহলে সেম আগের সূত্রটা হয়ে গেল, বিক্রয় মূল্য যে 12টার যে বিক্রয় মূল্যটা আসবে ওইটা হলো বিক্রয় মূল্য, আর 25% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, ওই আগের সূত্রতে আমি বসাবো। তাহলে লিখি ক্রয় মূল্য, সরি আগে 8টির বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে?
8 টাকা। তাহলে 12টির বিক্রয় মূল্য কত হবে? 5, 12, 8। 4 দিয়ে ভাগ করলে 2, 3। 15 ভাগের 2 টাকা। তাহলে এটা হচ্ছে কি আমার বিক্রয় মূল্য। তাহলে এবার দেখেন তো, এবার আমি পাইছি না, তাহলে এবার বলতে পারি এই অঙ্কটাকে, এবার আমি বলতে পারি কি, বিক্রয় মূল্য এত পার্সেন্ট হলে এত টাকায় বিক্রয় করলে, এবার বলতে পারি কি এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হয়। আগের অঙ্কের মতোই বলতে পারি এবার কি, এত টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। ক্রয় মূল্য কত? তাহলে সূত্রটা লিখে এবার, ক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত পাইছি আমরা? 15/2। 2/15 বিক্রয় মূল্য পাইছি আমরা 2/15 গুণন 100 ভাগ কত বলছে এবার এখানে 25% ক্ষতিতে। তাহলে ক্ষতিতে হলে কত? 25 বাদ দিবে 100 থেকে, 25 বাদ দিলে 75। ঠিক আছে, ভাগ করি 15 দিয়ে ভাগ করলে 5, 15, 5, 20, 2 দিয়ে আবার ভাগ করলে 10। সমান কত আসছে? 10 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য হলো 10 টাকা। টাইপ 2, এবার আগের সূত্রটা থেকে টাইপ 2 হিসেবে আমার বিক্রয় মূল্য বার করো। তো আগের সূত্রটা থেকে আমি বিক্রয় মূল্য বার করি। ঠিক আছে, দেখেন আগের সূত্রটা আমি কি লিখছিলাম? ক্রয় মূল্য সমান লিখছি বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হলো শতকরা বিক্রয় মূল্য। কি লিখছি? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হলো শতকরা বিক্রয় মূল্য। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি এবার আমরা? বিক্রয় মূল্য যেহেতু বার করবো, তাহলে বিক্রয় মূল্য গুণন 100 বাম দিকে রাখলাম, ক্রয় মূল্য ইন্টু শতকরা বিক্রয় মূল্য ডান দিকে নিলাম। বিক্রয় মূল্য যা সমাধান করার মতো আর কি। বিক্রয় মূল্য গুণন 100 বাম দিকে লিখলাম, ক্রয় মূল্য গুণন শতকরা বিক্রয় মূল্য ডান দিকে লিখলাম। এবার এই 100 নিচে নিয়ে যাই, 100 নিচে নিয়ে গেলাম। তাহলে বিক্রয় মূল্য দ্বারা সূত্রটা কি আসবে? তাহলে আমার বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণন শতকরা বিক্রয় মূল্য ভাগ হলো 100। তাহলে এবার একটা বিষয় খেয়াল করেন, যখন আমার ক্রয় মূল্য সূত্রটা যখন ক্রয় মূল্য ছিল, তখন উপরে কি লিখছি আমি? বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হলো শতকরা বিক্রয় মূল্য, শতকরা লাভে বা ক্ষতিতে যাই হোক বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্যের বেলায় আমি কি লিখছি? বিক্রয় মূল্য আমি বার করব, তাহলে ক্রয় মূল্যটা উপরে লিখছি। আগে যেমন ক্রয় মূল্য বার করার সময় বিক্রয় মূল্য প্রথমে উপরে লিখছি, এটার বেলায় বিক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্য উপরে লিখছি, ইনটু শতকরা বিক্রয় মূল্যটা উপরে লিখবো, 100টা নিচে লিখবো আমি। ওকে, সূত্রটা মনে রাখলাম। তাহলে এখানে আমি মনে রাখবো এই সূত্রটা, আর আগেরটায় ক্রয় মূল্যের বেলায় এই দুইটা সূত্র আমি মাথায় রাখবো। ওকে, আর মেনলি একটা সূত্র এটা মাথায় রাখলেই বিক্রয় মূল্যটা এখান থেকে বের করা যায়, বোঝা যায়। তাহলে কি দেয়া আছে? একটা দ্রব্য 400 টাকায় ক্রয় করে, তাহলে 400 টাকা হলো কি? তাহলে আমার দ্রব্যটার ক্রয় মূল্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, দ্রব্যটার বিক্রয় মূল্য কত? ওকে, তাহলে সূত্র অনুযায়ী লিখি, ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা লিখলাম, 400 টাকা, 400 টাকা। পরে বলছে এবার শতকরা 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে শতকরা বিক্রয় মূল্য ক্ষতিতে বললে 100 বিয়োগ 20, তাহলে 80 হলো, বাই 100। তাহলে ভাগ করি 4, 4 আরে 32, 320 টাকা। ওকে, দেখেন আবার বলো কি, একটা দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, দ্রব্যটার বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য সমান আমরা কি বলছি? আগে প্রথমে ক্রয় মূল্য লিখবো, ক্রয় মূল্য লিখলাম 400 টাকা ইন্টু শতকরা বিক্রয় মূল্য, এনে বলছে ক্ষতিতে, ক্ষতি হলে 100 বিয়োগ 20, 80, ভাগ হবে নিচে 100। তাহলে 100 দিয়ে 400 ভাগ করলাম, 4 থাকে, 4 আটা 32, অর্থাৎ 320 টাকা হলো বিক্রয় মূল্য। একই টাইপে একটা জিনিস এত টাকায় ক্রয় করে, কি বললো? 126 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এখানেও বিক্রয় মূল্য চাইছে। তাহলে বিক্রয় মূল্য সূত্রটা আমার প্রথমে কি হবে? বিক্রয় মূল্য চাইছে উপরে, তাহলে আমি প্রথমে কি লিখবো? ক্রয় মূল্য লিখবো, লিখলাম ক্রয় মূল্য। পরে আবার কি? শতকরা বিক্রয় মূল্য, তাহলে কত বলছে? 10% লাভে, তাহলে 10% লাভ হলে 110, নিচে হবে কত? 100। তাহলে 0, 0 কাটা, 11 গুণন 126 কত হয়?
126 11 126 126 2 8 3 1 তাহলে 138 থাকতেছে, নিচে একটা শূন্য আছে, তাহলে নিচে একটা শূন্য মানে কি দশমিকের এক ঘর আগে দশমিকটা আসবে, দশমিকটা এই জায়গায় আছে, দশমিকটা এই জায়গায় হবে, তাহলে এটা কত হবে 138.6 ভাগ হলো 10, তাহলে একটা শূন্য আছে, দশমিকটা এখন এই জায়গায় আছে, এই জায়গায় চলে আসবে, অর্থাৎ কি আসবে 138.6 টাকা। তিন নম্বর অঙ্কটা দেখি কি বলছে, কোন একটা বই 40 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। কি বললো তাহলে 40 টাকায় বিক্রি করলে, তাহলে এটা বিক্রয় মূল্য দেয়া আছে, 20% ক্ষতি হয় বললো। এবার কত টাকায় বিক্রি করলে, ফাইনালি বিক্রয় মূল্য চাইলো, বললো কি কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। ওকে, তাহলে এই অঙ্কটা থেকে দেখেন তো, প্রথমে আমি করতে পারি না যে কোন একটা বই 40 টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে এখান থেকে কি আমি কি ক্রয় মূল্য বার করতে পারি। আমরা একেবারে প্রথম টাইপ 1 যে করছিলাম, টাইপ 1 এর যে নিয়মটা করছিলাম কি ছিল, যে বিক্রয় মূল্য দেয়া ছিল, শতকরা লাভ বা ক্ষতি দেয়া ছিল, ক্রয় মূল্য বার করছিলাম, ওই সূত্রটা দিয়ে আমি আগে এই প্রথম অংশটা ক্রয় মূল্যটা বার করি। কোনো একটা বই 40 টাকায় বিক্রি করলে কত টাকায় কিনা হলে আর 40 টাকায় বিক্রি করার পর এটা 20% ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্যটা প্রথমে আমি বার করব প্রথম অংশটা থেকে। তাহলে ক্রয় মূল্য, প্রথম অংশটার জন্য ক্রয় মূল্য আমার কি হবে, ক্রয় মূল্য সমান আমরা কি লিখছিলাম, প্রথমে সে বিক্রয় মূল্য, কত টাকায় বিক্রয় করে 40 টাকায় বিক্রয় মূল্য, ভাগ গুণন কত লিখছি 100, সূত্রটা দেখবেন কি লেখা ছিল, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সময় বিক্রয় মূল্য গুণন 100, বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হয়েছে শতকরা বিক্রয় মূল্য, তাহলে শতকরা এখানে কত আছে, শতকরা 20% আছে, তাহলে 20% ক্ষতি বলছে, ক্ষতি বললে তাহলে 80 টাকা। পঞ্চাশ টাকা। আবার দেখেন, বলো কোন একটা বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, তাহলে এটাকে আমি লিখতে পারি না যে কোন একটা বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, বইটার ক্রয় মূল্য কত, ওই অংশটার ক্রয় মূল্যটা আমি প্রথম বার করলাম 50 টাকা। ওকে, এবার দ্বিতীয় অংশটা দেখেন, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হয়। এবার দ্বিতীয় অংশটা কিন্তু বইটা তো ওই সেম বইটাই, তাহলে ক্রয় মূল্য, এই বইটারই ক্রয় মূল্য আমি 50 টাকা পাইছি, অর্থাৎ বইটার ক্রয় মূল্য 50 টাকা হলে, এবার দ্বিতীয় অংশটা দ্বারা এরকম যে বইটার ক্রয় মূল্য 50 টাকা হলে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। এবার কত টাকায় বিক্রি করলে, এবার দ্বিতীয় টাইপ 2 এর যে বিক্রয় মূল্যের যে সূত্রটা ওইটা অ্যাপ্লাই করব। তাহলে বিক্রয় মূল্য সমান আমরা কি লিখবো, তাহলে প্রথমে ক্রয় মূল্য, তাহলে কত পাইছি এখানে 50, এই লিখলাম 50 ইনটু, এবার এটাতে কি কি হবে, এটাতে প্রথম উপরে হয়ে যাবে কি শতকরা লাভ বা ক্ষতি, কি বলছে 40% বলছে লাভ, তাহলে 40% লাভ মানে কি 100 যোগ 40, 140, নিচে 100, 2 যদি ভাগ 70 টাকা। ওকে, আবার দেখেন তাহলে, কোন একটা বই 40 টাকায় বিক্রি করলে বললো 25% ক্ষতি হয়, তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, আমি ক্রয় মূল্য বার করতে পারি প্রথম অংশটা থেকে। তাহলে ক্রয় মূল্য সমান কি, বিক্রয় মূল্য ইন্টু 100 ভাগ হলো শতকরা বিক্রয় মূল্য, এখান থেকে ক্রয় মূল্য পাইলাম 50। এবার তাহলে দ্বিতীয় অংশটা আমি লিখতে পারি না, দেখেন তো, যে ক্রয় মূল্য 50 টাকা হলে, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে, অর্থাৎ দ্বিতীয় অংশে বিক্রয় মূল্য চাইছে টাইপ 2 এর নিয়ম। তাহলে বিক্রয় মূল্য সমান কি, বিক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য গুণন শতকরা লাভে বিক্রয় মূল্য, তাহলে 40% লাভ, তাহলে 40, 100 যোগ 40 বাই হলো 100, কাটাকাটি করলাম 70 টাকা, এটাই অ্যান্সার। বিশ পার্সেন্ট লাভে একটা পণ্যের মূল্য 60 টাকা, কি বললো তাহলে 20% লাভে একটা পণ্যের মূল্য মানে পণ্যের বিক্রয় মূল্য,
20% লাভ একটা পণ্যের বিক্রয় মূল্য 60 টাকা। এবার বলছে 20% ক্ষতিতে পণ্যটার বিক্রয় মূল্য কত হবে? একই। তাহলে প্রথম অংশটা কি দেয়া আছে আমার? বিক্রয় মূল্য দেয়া আছে। প্রথম অংশ থেকে আমি তাহলে ক্রয় মূল্য বার করব। তাহলে লিখি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান আমি কি লিখছি? বিক্রয় মূল্য আগে। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। ইনটু কি হবে? 100 ভাগ হলো শতকরা লাভ বা ক্ষতি। এটা কি বলছে? এটা বলছে 20% লাভে। বললো কি আমার? 20% লাভে। তাহলে 20% লাভ মানে কত টাকা? 120 টাকা। 20 দিয়ে ভাগ করি 5, 6 6 দিয়ে ভাগ করলে 6 10 কত আসতেছে তাহলে আমার? 20 দিয়ে ভাগ করলে 5 20 6 20 6 10 5 10 50 টাকা। তাহলে 50 টাকা হলো কি বইটার আমার? 50 টাকা হলো কি পণ্যটার ক্রয় মূল্য। এবার দ্বিতীয় অংশটা দেখেন, 20% ক্ষতিতে পণ্যটার মূল্য কত? মানে পণ্যটার বিক্রয় মূল্য কত? তাহলে একইভাবে বলতে পারি। এবার তাহলে পণ্যটার ক্রয় মূল্য বা পণ্যটা ক্রয় মূল্য 50 টাকা হলে, পণ্যটার ক্রয় মূল্য 50 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? পণ্যটার ক্রয় মূল্য। এবার দ্বিতীয় স্টেপটাকে আমি বলতে পারি কি? পণ্যটার ক্রয় মূল্য 50 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? ওকে। তাহলে দ্বিতীয় স্টেপে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যের সূত্র আমি কি বলছি? প্রথমে হবে কি? ক্রয় মূল্য লিখলাম, ক্রয় মূল্য। পরে এটার বেলা আবার কি হবে? শতকরা লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা উপরে হবে। তার 20% ক্ষতিতে বলছে। কি বলছে? 20% ক্ষতিতে। তাহলে 20% ক্ষতিতে কত হবে? তাহলে 80 ভাগ হবে 100। 2 40 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 40 টাকা। টাইপ 3 অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এটা প্রায় সময় রিটেনও আসে। রিটেন টাইপ আমি আগের একটা ক্লাসে করে দিয়েছি। এবার এটাতে আমি এমসিকিউ টাইপে দেখাবো। বললো কি? একটা দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বললো কি? দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য যদি 450 টাকা বেশি হতো, তাহলে এই অঙ্কটা এই টাইপের বলবে যে প্রথমে ক্ষতিতে বা লাভে বিক্রয় করছে, পরে বললো কি বিক্রয় মূল্য যদি কি হয় 450 টাকার বেশি বিক্রি করা হতো, তাহলে 5% লাভ হতো। তাহলে প্রথম বললো কি 10% ক্ষতিতে বিক্রি করছে, বিক্রয় মূল্যটা যদি কি আরো 450 টাকা বেশি বিক্রি করতো, তাহলে কি লাভ হইতো 5%। বললো দ্রব্যটার ক্রয় মূল্য কত? ওকে। তাহলে এই টাইপের প্রশ্ন থাকলে ক্রয় মূল্য সমান লিখবো বিক্রয় মূল্য। আগের মতোই অনেকটা দেখেন, ক্রয় মূল্য যখন চাই তখন আমি বিক্রয় মূল্য উপরে লিখছি, পরে গুণন 100, পরে নিচে কি লিখছিলাম আগেরটাই, ঠিক আগের যে অঙ্কটা ছিল। আচ্ছা, এটাই দেখেন। এই টাইপের যখন প্রশ্ন থাকবে তাহলে কি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 ভাগ করব শতকরা লাভ ও ক্ষতির যোগফল। অর্থাৎ এখানে যে প্রথম কি দেওয়া আছে 10% ক্ষতি, পরে দেওয়া আছে কত 5% ক্ষতি। এই দুইটা যোগ করব, 10 আর 5 যোগ করব। তাহলে কি বললাম সূত্রটা? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 10, বিক্রয় মূল্য গুণন 100, বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হবে কি? যে দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে লাভ আর ক্ষতির, ওই দুইটার যোগফল। ওকে। তাহলে 10 আর 5 যোগ করলে যা হয়, তাহলে অঙ্কটা করলে কত আসে আমার? বিক্রয় মূল্য কত টাকা বললো? বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, তাহলে অধিক বিক্রয় মূল্য লিখতে পারি। এই জায়গায় আমি লিখতে পারি অধিক বিক্রয় মূল্য। অধিক বিক্রয় মূল্য সূত্রটা লিখতে পারি অধিক বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হলো শতকরা লাভ ও ক্ষতির যোগফল। তাহলে অধিক বিক্রয় মূল্য কত টাকা? 450 টাকা গুণন 100। এবার দুইটা পার্সেন্ট যোগ করেন, 10 আর 5 যোগ করলে কত আসছে আমার? 15। ভাগ করি 3 0
তাহলে 3000 টাকা। ওকে, তাহলে পরের অঙ্কটা দেখি। আচ্ছা, সূত্রটা আবার দেখেন। ক্রয় মূল্য সমান অধিক বিক্রয় মূল্য, যে অতিরিক্ত যে বিক্রয় মূল্যটা বললো না, যে বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে ওইটাই অধিক বিক্রয় মূল্য গুণন 100 ভাগ হবে যে দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে লাভ আর ক্ষতির, ওই দুইটার যোগফল, বা R1 + R2 লিখলাম আর কি আমি। তারপরের প্রশ্নটা দেখেন। একটা দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বললো কি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে 20% লাভ হতো। দ্রব্যটার ক্রয় মূল্য চাইছে, তাহলে একইভাবে করি। ক্রয় মূল্য সমান অধিক বিক্রয় মূল্য, তাহলে কত টাকা বেশি বিক্রয় মূল্য? 135 টাকা বিক্রয় মূল্য বেশি। পরে গুণন হবে 100 গুণন 100 ভাগ হচ্ছে পার্সেন্টেজ দুটা যোগফল 10 আর 20, যোগ করলে কত আসতেছে আমার? 30। 0 আর 0 একটা কাটি, 3 দিয়ে 135-কে ভাগ করি, 3 চেরা 3 4-এ 12, আচ্ছা এটা দশমিক আসবে, দেখেন উপরে থাকতেছে আমার 135 শূন্য ভাগ হলো 3, ঠিক আছে। তাহলে 3 4-এ 12, 1 5, 3 5-এ 15, 45 শূন্য, সরি, তাহলে এটা 3 45 হইতেছে, 3 4-এ 12 45, সরি 45, এটা তো সরাসরি কাটা যায়। 45, 45-এর সাথে একটা শূন্য, 450 টাকা। ওকে, তাহলে কি দেখেন আবার প্রশ্নটা। একটা দ্রব্যগুলোকে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 135 টাকা হলে 20% লাভ হতো। দ্রব্যটা ক্রয় মূল্য কত? তাহলে অধিক বিক্রয় মূল্য কত? 135 লিখলাম, গুণন 100 ভাগ হলো পার্সেন্টেজ দুটার যোগফল 10 আর 20, যোগ করলে 30। 0 0 কাটছি, 3 দুইটাকে ভাগ করলে থাকে 45, আর এখানে একটা শূন্য, 450 টাকা। একের পর একটা ক্রয় মূল্য চাইছে। কি বললে? একটা দ্রব্য 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, পরে বলছে 120 টাকা যদি বেশি, সরি 1200 টাকা বেশি বিক্রয় করা হলে 8% লাভ হতো। ক্রয় মূল্য কত? তাহলে কি লিখবো? অতিরিক্ত বিক্রয় মূল্য। অতিরিক্ত বিক্রয় মূল্য 1200 গুণন 100 ভাগ হলো পার্সেন্টেজ দুটার যোগফল, যোগ করলে কত আসতেছে আমার? 20। 8 12 20, 5 20, 5 12 60, 20 টাকা। এবার টাইপ 4। টাইপ 4-এর ম্যাথটা কি বললাম? টাইপ 4 আমি লাভ বা ক্ষতির পরিমাণ সমান হলে, কি বললাম? লাভ বা ক্ষতির পরিমাণ সমান হলে ক্রয় মূল্য সমান হয় কি? লাভ x + y/2, x + y/2, x আর y হলে এখানে x আর y হলো এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। x আর y হলো কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ওকে, তাহলে কি বলছে এখানে দেখেন। বললো কি একটা কলম 25 টাকায় বিক্রি করলে, একটা কলম কি 25 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, 25 টাকা কি করলেন? বিক্রি করলে যত টাকা বললো কি ক্ষতি হয়, 35 টাকায় বিক্রি করলে তত টাকায় লাভ হয়। তাহলে এক্ষেত্রে কি লাভ আর ক্ষতি সেম? যদি কি বলছে, তাহলে লাভ আর ক্ষতি সেম হলে তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে এখানে? তাহলে 25
35/2, 60, 2, 30 টাকা। ক্লিয়ার? দেখেন, একটা দ্রব্যমূল্য 25 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, 35 টাকায় বিক্রি করলে তত টাকাই লাভ হয়। তার মানে কি লাভ আর ক্ষতি সেম। তাহলে এরকম থাকলে আমি করবো কি, ক্রয় মূল্য যোগ বিক্রয় মূল্য বাই 2, 30 টাকা। টাইপ 5, প্রায় সময় এই টাইপের অঙ্ক আসে। কি বলছে, যদি পণ্য লাভ হলে, তাহলে দেখেন কি বলছে, উপরে কথাটা বলছে যে পণ্য লাভ হলে বিক্রয় মূল্যের প্রাধান্য থাকে। নর্মালি আমরা জানি কি, ক্ষতি বা লাভ বা ক্ষতি ডিপেন্ড করে কার উপর? ক্রয় মূল্যের উপর। লাভ বা ক্ষতি ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। কিন্তু যখন আমি বুঝবো কি যে প্রোডাক্ট লাভ হয়েছে, ওকে, যখন বুঝবো যে আমি প্রোডাক্ট লাভ হয়েছে, তখন আমি বিক্রয় মূল্যের প্রাধান্য দিয়ে অঙ্কটা করব। যেমন এখানে কি বলছে, টাকায় 3টা আম ক্রয় করে টাকায় 2টা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হয়? শতকরা কত লাভ হয় বললো। ওকে, তাহলে কি বলছে, 1 টাকায় 3টা কিনছি, বিক্রি করছি কি 1 টাকায় 2টা। তাহলে দেখেন, 1 টাকায় 3টা কিনে 2টা বিক্রি করছি, তার মানে কি আমার কি একটা করে কমলা, একটা করে আম লাভ থাকতেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো, তাহলে বিক্রয় মূল্যের প্রাধান্য দিব। অর্থাৎ বলবো কি, তাহলে আমি কি দুইটাতে লাভ হয় একটা, তাহলে 100তে কয়টা লাভ, এটা চাইছি। ওকে, কি বলছে আমাকে এখানে, টাকায় টাকা 1 টাকা দিয়ে আমি 3টা কিনছি, 3টা কিনে বিক্রি করছি 2টা, 3টা কিনে বিক্রি করছি 2টা, তার মানে স্পষ্ট বোঝা যাইতেছে একটা করে আমার আম কি লাভ হইতেছে, একটা করে আম আমার লাভ হইতেছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো, তাহলে বিক্রয় মূল্যের প্রাধান্য দিব। অর্থাৎ বলবো কি, তাহলে 2টাই লাভ হয় একটাই লাভ হয় এতটা, 100টাই লাভ হয় এতটা। তাহলে লিখবো কি আমি, দুইটাই লাভ কয়টা? একটা। তাহলে একটাই লাভ এত, তাহলে 100ই লাভ, 1 গুণন 100/2, 50 টাকা, অর্থাৎ 50% আমার লাভ। পরের অঙ্কটাও দেখেন, বল কি 100টাকায় 25টা ক্রয় করে 100 টাকায় 20টা লিচু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে সেম স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি কেনার সময় কিনছি 100 টাকা দিয়ে 25টা, বিক্রি করার সময় বিক্রি করছি কি আমি 20টা, তার মানে কি আমার 5টা করে লাভ হইতেছে। তাহলে এটা কি বলবো আমি, 20টাই লাভ হয় 5টা, 20টাই লাভ 5টি। তাহলে একটাই লাভ কত? এত। তাহলে 100টাই লাভ কত? 5 5 25টি। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।